উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা বেলাল হোসেন যেভাবে ফেঁসে যাচ্ছেন, মনে হয় না তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো। মুরাদনগরের ট্রিপল মার্ডার, যেটা চাঞ্চল্যকর জুলাই মাসের একটা মার্ডার ছিল, এবং আমরা সবাই জানি যে মাদক দ্রব্য বেচা কেনার দায়ে তাদেরকে বাসায় ঢুকে এলাকাবাসী গণহত্যা মানে গণপিটুনিতে মেরে ফেলে। কিন্তু পরবর্তীতে পুলিশের তদন্তে আস্তে আস্তে জানা যায় যে একটা মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে এটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়। বাট বর্তমানে যেভাবে এই হত্যাকাণ্ডটা মোড় নিয়েছে, তার চতুর্থ মেয়ের ভাষ্যমতে তাকেও গভীরভাবে মর্মান্তিকভাবে মারা হয়েছে, যার কারণে তার মাথায় ৭৬টা সেলাই লাগে এবং সে হসপিটাল থেকে পালিয়ে এসে, তার ভাষ্যমতে, রুমার ভাষ্যমতে, তিনি হসপিটাল থেকে এখন পালিয়ে বেড়াচ্ছেন জীবন নাশের ভয়ে। কারণ প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবার মদদে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এবং তার মা দুইবার ওই এলাকা থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন, তাই তার জনপ্রিয়তা অনেক বেশি ছিল। এবং তাদের পরিবারের পূর্বশত্রুতার জেরে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মূল মদতদাতা ছিলেন এবং তার পরিকল্পনায় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এবং তিনি আরও দাবি করেন, পুলিশের কাছে যখন তারা এটা মামলা করতে যায়, সেই মামলার চার্জশিটে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা এবং মূল মদতদাতাদের বাদ দিয়ে অন্য যারা আসামি না, মূল আসামি না, তাদেরকে আপনার গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে চার্জশিটভুক্ত করা হয়, কিন্তু যারা মেইন আসামি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। সো এই জিনিসটা থেকে তার দাবি যে উপদেষ্টা আসিফ মাহমুদ হোক আর যার বাবা হোক, সরকারের হস্তক্ষেপে তাকে গ্রেপ্তারের আওতায় আনা উচিত এবং তার পরিবারের এই যে দুর্ধর্ষ মার্ডার করা হয়েছে বা তার মা বাবা, তার মা ভাই বোন এদেরকে মারা হয়েছে, তার সে সঠিক বিচার চায়। এবার আপনার কি মনে হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ কি বেঁচে যেতে পারবে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এতদিন তার বিরুদ্ধে আপনার বিভিন্ন কেলেঙ্কারি বা বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্নভাবে আন্দোলন করা হয়েছে, তার পদত্যাগ চাই। এবার কি সেই আন্দোলন আরও জোরালো হবে না? অবশ্যই সেই আন্দোলন আরও জোরালো হবে এবং তার পদত্যাগ বিষয় নিয়ে ধরেন ২-১ দিনের ভিতরে তুলকালাম শুরু হবে এবং এটা নিয়ে বিভিন্ন দল, যা আপনার একটা আছে না পূর্বশত্রুতার জের, ঠিক আছে, সেটা থেকে বিভিন্ন দল মাঠে নেমে তীব্র আন্দোলন করবে এবং তার বাবাকে আমার মনে হয় জেলে নিয়েই ক্ষান্ত হবে। তো আমি নিজের থেকে, আমার তরফ থেকে এটা আশা করি যেটা সঠিক বিচার হোক, সঠিক তদন্ত হোক। সঠিক তদন্তে যদি তার বাবা আসলে দোষী সাব্যস্ত হয়, তাকে আইনের আওতায় আনা উচিত। আর তার বাবা যদি নির্দোষ সাব্যস্ত হয়, সেক্ষেত্রে যারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা যে এই দাবিটা করছে, তার বিরুদ্ধেও সঠিক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে। কারণ একজন উপদেষ্টার বাবা যদি আসলে এরকম খারাপ হয়ে থাকে আর উপদেষ্টার মদতে যদি তিনি বেঁচে যান, তাহলে পুরো বিশ্বের কাছে আমাদের ছোট হতে হবে এই বলে যে এই দেশের যেই কলঙ্ক আওয়ামী লীগ লাগিয়ে গিয়েছে, সেই কলঙ্ক এখনো মোচন হয় নাই। এখনো পাওয়ারফুল মানুষের বাবা মা ভাই বোন পরিবার যত বড় ধরনেরই আপনার রাষ্ট্রদ্রোহিতা বা মানুষের সাথে আপনার অকারেন্স করুক না কেন, তারা কোনো না কোনোভাবে বেঁচে যায়। আর এটা যদি সঠিকভাবে, এটার সঠিক তদন্তের মাধ্যমে যদি এটার বিচার আপনার সুষ্ঠুভাবে করা হয়, সেক্ষেত্রে পুরো পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। সে যত বড়ই নেতা হোক না কেন বা সে যত বড়ই রাজনীতিবিদ হোক না কেন, কারো এই বাংলাদেশে সঠিক আইনের বাইরে যাওয়ার কোনো এখতিয়ার নাই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।